শিক্ষার্থী ভাই ও বোনেরা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের মূল বইয়ের ইউনিট 12, যার টাইটেল হলো রুটস। রুটস বলতে যেটাকে বোঝায় যে মূল বা একদম গোড়া বা আমাদের যেখানে থেকে তৈরি হয়। তো এখানে একটা গাছের ছবি আছে, দেখো। রুটসটা বিভিন্ন শেকড় সুন্দর করে এঁকে দিয়েছে। এটা হলো লেসন ইউনিট 12-এর লেসন 1। এর টাইটেলটা হলো মাই রুটস। এরপরে এখানে যেটা বলছে, হাউ ডু ইউ ফিল লুকিং এট দ্য ফটো, মানে এই ফটোটা দেখে তোমার অনুভূতিটা কেমন সেটা সম্পর্কে বলছে। তো আমরা এখানে দেখছি যে এটা হয়তো লঞ্চের ভেতরে অনেক মানুষজন রয়েছে। এই যে লঞ্চে প্রচুর মানুষ। এখানে ট্রেনে দেখো কি অবস্থা, ট্রেনেও কিন্তু প্রচুর মানুষজন। তারপরে এইখানে এটা সম্ভবত নয় বাস কি, যাই হোক। তার মানে মনে হচ্ছে মানুষ হয়তো ক্রাউড করে হয়তো বাড়িতে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো বন্ধুরা, চলো আমরা শুরু করি। আমার এই ভিডিওগুলো দেখলে তোমাদের যে উপকারটা হবে সেটা হলো বাংলা ইংরেজি থেকে তোমরা খুব সহজে বাংলা করতে পারবে একটা প্যাসেজ। এবং বাংলা করতে পারলে তোমাদের বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো খুবই সহজভাবে তোমরা উত্তর করতে পারবে বলে আমি মনে করি। পাশাপাশি অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো একটু দুর্বল প্রকৃতির, তাদের হয়তো প্রোনাউন্সিয়েশনে অনেক সমস্যা থাকে। আমি মনে করি যে আমার এই ভিডিও তোমরা নিয়মিত দেখলে প্রোনাউন্সিয়েশনের সমস্যাগুলো কেটে যাবে। পাশাপাশি তোমরা যদি একটু একটা খাতা নিয়ে এগুলো লিখে লিখে আমার ভিডিও বারবার দেখে দেখে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের এই শব্দের অর্থগুলো তোমাদের জানা হয়ে যাবে। তারপরে একটা সেন্টেন্স কিভাবে সহজভাবে বাংলা করতে হয় সেটা তোমাদের আয়ত্তে চলে আসবে ধীরে ধীরে। পাশাপাশি যেহেতু আমি প্যাসেজগুলো এখন বাংলা করছি এবং পরবর্তীতে বিভিন্ন মডেলগুলো নিয়ে আমি আলোচনা করব, বিশেষ করে এসএসসি পরীক্ষায় এবং বিভিন্ন টেস্ট পরীক্ষায় যেসব প্রশ্নগুলো এসে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। তখন কিন্তু তোমাদের মোটামুটি ইংরেজি প্রথম পত্রে একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে বলে আমি আশা করি। তো বন্ধুরা, চলো আজকে শুরু করি। আজকের প্যাসেজটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার। আমি পড়লে তারপরে তোমরা বুঝতে পারবে। প্রথম সেন্টেন্সে যা বলছে, ঈদ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিমস ইন বাংলাদেশ। আমাদের মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় যে উৎসব, সেই উৎসবটা হলো ঈদ। তো এখানে বলছে ঈদ হয় দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল, প্রধান ধর্মীয় উৎসব, অফ দ্য মুসলিম মানে মুসলিমদের জন্য, ইন বাংলাদেশ। ইংরেজি থেকে বাংলা করার সময় বারবারই আমি যে কথাটি বলি যে পুরো বাক্যটি পড়ে কি বলতে চাচ্ছে সেটা সম্পর্কে একটা ধারণা করে নিজের মতো করে বাংলাটা করে নিতে হবে। তাহলে এভাবে ধীরে ধীরে প্র্যাকটিস করলেই তোমরা ইংরেজি থেকে বাংলা রূপান্তর নিজেরা খুবই সহজভাবে করতে পারবে। তবে আমি মনে করি এক্ষেত্রে দীর্ঘমেয়াদে একটা প্র্যাকটিসের প্রয়োজন আছে। তো আমার এই ভিডিওগুলো হয়তো তোমাদের সেই প্র্যাকটিসের ক্ষেত্রে হেল্পফুল হতে পারে। তারপরে বলছে ঈদ মিনস হ্যাপিনেস। এই মিনস হলো অর্থ, আর হ্যাপিনেস মানে হচ্ছে আনন্দ বা সুখ। তো বলছে ঈদ মানেই আনন্দ। এভরিওয়ান ওয়ান্টস টু শেয়ার দিস হ্যাপিনেস। এভরিওয়ান মানে প্রত্যেকেই, ওয়ান্টস মানে চাওয়া, সবাই চায়, টু শেয়ার দিস হ্যাপিনেস শেয়ার করতে, দিস হ্যাপিনেস মানে এই সুখটা বা এই আনন্দটা সবাই শেয়ার করতে চায়। উইথ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। এই নিয়ার অ্যান্ড ডিয়ার এটা একটা ফ্রেজ,
আর এই ওয়ান্স বলতে হলো তার নিজের যে আত্মীয়, তো তার মানে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে যারা খুবই কাছাকাছি যারা থাকে তাদের সাথে তারা শেয়ার করতে চায় সবাই। সুতরাং মোস্ট অফ দ্য পিপল, অধিকাংশ মানুষ, হু আর লিভিং আউটসাইড দেয়ার হোমস, যারা বসবাস করে তাদের, এই যে আউটসাইড মানে বাইরে, দেয়ার হোমস তাদের মানে বাড়ির বাইরে, হোম মানে বাড়ি। তো এইখানে হোম বলতে বোঝায় যে আমাদের যে আমরা যেখানে বসবাস করি যে অঞ্চলটা, সেই অঞ্চলের বাহিরে আমরা বসবাস করি ফর ডিফারেন্ট রিজনস, মানে নানা কারণে। ডিফারেন্ট মানে বিভিন্ন বা নানা রকম, আর রিজনস মানে কারণ, মানে বিভিন্ন কারণে। হ্যাভ এ স্ট্রং ডিজায়ার টু গেট ব্যাক হোম ডিউরিং দ্য ঈদ ভ্যাকেশন। তো আমরা যারা বিভিন্ন কারণে, কেউ হয়তো চাকরি করে, কেউ হয়তো বিভিন্ন পেশার সাথে জড়িত আছে, তো তাদের হচ্ছে সাধারণত যখন ঈদ আসে তখন তাদের মধ্যে একটা স্ট্রং ডিজায়ার আসে। এই স্ট্রং ডিজায়ার মানে প্রবল ইচ্ছা বা মানে একটা বেকুল হয়ে যাওয়া আর কি, এরকম। এটা সবার মাঝেই কিন্তু হয়। টু গেট ব্যাক মানে ফিরে যাওয়া, বা গেট ব্যাক হোম মানে বাড়িতে যাওয়ার জন্য ডিউরিং দ্য ঈদ ভ্যাকেশন। এই ডিউরিং মানে কোনো একটা সময় চলাকালকে বোঝাই। তো এখানে কোন সময়? দ্য ঈদ ভ্যাকেশন মানে ঈদের ভ্যাকেশনের সময়। অ্যাজ এ রেজাল্ট, এই অ্যাজ এ রেজাল্ট এটা বিভিন্ন প্যাসেজে তোমরা দেখতে পারবে। অ্যাজ এ রেজাল্ট তো ফলে, এই যে একটা মানুষের মধ্যে যারা বাহিরে থাকে তাদের ঈদের সময় বাড়িতে যাওয়ার যে একটা ব্যাপক একটা প্রবল ইচ্ছা থাকে, সেই ইচ্ছার ফলে দেয়ার ইজ এ ম্যাড রাশ টু বোর্ড বাসেস, ট্রেনস অর লঞ্চেস ফর গোয়িং হোম। তো এই যে এইটার কারণে মানে একটা পাগলের মতো একটা রাশ থাকে। এই রাশ কথাটির অর্থ হলো ছোটাছুটি। তো টু বোর্ড বাসেস মানে বাসে ওঠা, ট্রেনে যাওয়া বা লঞ্চে, ফর গোয়িং হোম বাড়িতে যাওয়ার জন্য, মানে ব্যাপক আকারে একটা মানে দৌড়াদৌড়ি বা ছোটাছুটি এরকম চলতে থাকে। দিস অফেন কজেস ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট দ্যাট টেক অ্যাওয়ে মেনি লাইফস। এই যে এই দৌড়াদৌড়ির কারণে, এই দিস বলতে এই ঘটনাকে বোঝাচ্ছে, এই দৌড়াদৌড়ির কারণে প্রায়ই ঘটে, কজেস মানে ঘটা, প্রায়ই ঘটে ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট মানে সড়ক দুর্ঘটনা। ট্রান্সপোর্ট মানে হচ্ছে পরিবহন, আর অ্যাক্সিডেন্ট মানে তো তোমরা জানোই দুর্ঘটনা। তো পরিবহন দুর্ঘটনা আসলে এটা আমাদের বাংলায় বলা হয় না, এটা আমরা বলি যে হচ্ছে সড়ক দুর্ঘটনা। দেখছো? তাহলে এই ট্রান্সপোর্টের যদি আমরা পরিবহন দুর্ঘটনা বলি তাহলে কথাটা কেমন জানি লাগে, কিন্তু বলি সড়ক দুর্ঘটনা তাহলে কিন্তু কথাটা আমাদের বাংলার সাথে খাপ খায়। তো এইভাবেই তোমাদেরকে আসলে একটু টেকনিক্যালি ঘুরিয়ে বলতে হবে। দ্যাট টেক অ্যাওয়ে, এই টেক অ্যাওয়ে একটা গ্রুপ ভার্ব। টেক অ্যাওয়ে মানে কেড়ে নেয়, ম্যানি লাইভস মানে অনেক জীবন। তোমরা একটু খেয়াল করে দেখবে যে ঈদের সময় এই যে দৌড়াদৌড়ি বা এই যে ছুটাছুটি যেটা হয়, সেখানে বিভিন্ন সময় নানা ধরনের দুর্ঘটনা ঘটে, এবং যার ফলে কিন্তু অনেক লোক বিভিন্ন জায়গায় মৃত্যুবরণও করে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। আচ্ছা, তারপরে বলছে হাউএভার দিস ক্যান নট স্টপ পিপল ফ্রম গোয়িং হোম টু মিট দেয়ার ফ্যামিলি। বলছে তবুও দিস ক্যান নট স্টপ, এই যে এত দুর্ঘটনা ঘটে বা এত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তারপরেও এই বিষয়টা ক্যান নট স্টপ পিপল মানুষকে মানে দমাতে পারে না বা মানুষকে থামাতে পারে না
ফ্রম গোয়িং হোম, মানে বাড়িতে যাওয়া থেকে, টু মিট দেয়ার ফ্যামিলি, মানে মিট মানে সাক্ষাৎ করা, দেয়ার ফ্যামিলি তাদের পরিবারের সাথে। তারপরে ইন লজ বলতে শ্বশুর শাশুড়ি, এই আত্মীয় স্বজনের, ওই পক্ষের আত্মীয় স্বজন, ফ্রেন্ডস, তারপরে বন্ধু মহল। হ্যাঁ, মানে মানুষ এতটাই ওই সময় ক্রেজি হয়ে যায় যে এত কিছু, মানে জীবনের রিস্ক থাকা সত্ত্বেও মানুষকে কিন্তু যাওয়া থেকে বিরত রাখতে পারে না। হোয়াট মেক্স পিপুল রাশ ফর দেয়ার হোমস, মানে মানুষের মধ্যে যে ফ্যামিলি, তারপরে তাদের ওই যে শ্বশুর শাশুড়ি বাড়ির আত্মীয় স্বজন অথবা বন্ধুদের সাথে মিলিত হওয়ার যে একটা প্রবল আকাঙ্ক্ষা, হ্যাঁ, সেই আকাঙ্ক্ষাটা কি করে, মেক্স পিপুল রাশ, মানে মানুষের মধ্যে একটা মানে তৈরি করে দেয়, ফর দেয়ার হোমস, তাদের বাড়িতে যাওয়ার জন্য একটা মানে ব্যাকুলতা সৃষ্টি করে। ইন স্পাইট অফ সিরিয়াস হ্যাজার্ডাস, মানে এই ইন স্পাইট অফ, এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটা খুব ইম্পর্টেন্ট, তোমরা খাতায় এগুলো একটু লিখে রাখবা, দেখবা যে তোমাদের এত কাজে লাগবে। মানে তোমরা পরবর্তীতে যখন একটু ওই যে অ্যাডমিশন বা অন্যান্য পরীক্ষায় যাবা, তখন দেখবা যে এইগুলা কিন্তু বারবার ঘুরে ফিরে ওই শূন্য গ্যাপে আসতে পারে, বা বিভিন্ন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ওইখানে আসতে পারে। হ্যাঁ, এইভাবে আসে। তো এগুলো তোমরা নোট ডাউন করে রাখলে এবং প্রতিদিন একটু প্র্যাকটিস করলে দেখবে যে এইসব ফ্রেজগুলো তোমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। তো ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, সিরিয়াস হ্যাজার্ডাস মানে মারাত্মক, যে হ্যাজার্ডাস বলতে হলো যে ঝুঁকি বা বিপদ। হ্যাঁ, এই মারাত্মক বিপদ সত্ত্বেও, হ্যাঁ, এগুলো কি করে, মানুষকে বাড়িতে যাওয়ার জন্য হ্রাস করে। দিস ইজ নাথিং বাট পিপুলস ডিজায়ার টু রিটার্ন টু রুটস, বলছে এটা মূলত কোনো বিষয় না যে আমরা আত্মীয় স্বজনের সাথে দেখা করব বা কোনো, এটা একটা বিষয় হলেও অতটা মানে গুরুত্বপূর্ণ না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমাদের মানুষের মধ্যে যে পিপুলস ডিজায়ার্স, মানে মানুষের যে ইচ্ছা, সেটা হলো তাদের রুটে ফিরে যাওয়া, মানে তাদের নিজস্ব ঘর বাড়ি বা নিজস্ব এলাকা। হ্যাঁ, ডু হিউম্যান বিংস হ্যাভ রুটস লাইক দ্য ট্রিজ, বলছে হিউম্যান বিং বলতে হলো মানুষ, এই হিউম্যান মানুষ, আর বিং ছিল জাতি, মানে মানব জাতি। বলছে মানব জাতির কি আছে রুটস, মানে শেকড়, লাইক দ্য ট্রিজ, মানে ওই গাছের মতো, গাছের যেমন রুট আছে, শেকড় আছে, মানুষের কি ওরকম শেকড় আছে, প্রশ্ন করছে আর কি। দ্য অ্যান্সার ইজ ইয়েস, আনসারটা হলো হ্যাঁ। বাট আনলাইক দ্য রুটস অফ দ্য ট্রিজ দে আর ইনভিজিবল। আনলাইক মানে, লাইক মানে হচ্ছে কোনো কিছুর মতো, আর লাইক মানে কোনো কিছুর মতো না। বলছে কিন্তু আনলাইক দ্য রুটস অফ দ্য ট্রিজ, মানে গাছের যে রুটস আছে সেরকম না। দে আর ইনভিজিবল, মানে মানুষের যে রুটটা আছে, এই দে বলতে মানুষকে বোঝাচ্ছে। দে আর ইনভিজিবল, ভিজিবল মানে হচ্ছে দৃশ্যমান, আর ইনভিজিবল মানে অদৃশ্যমান, মানে গাছের রুটটা দেখা যায় কিন্তু মানুষের রুটটা দেখা যায় না। দে লাই ইন আওয়ার মাইন্ডস, আমাদের রুটটা, এই দে বলতে রুটকে বোঝাচ্ছে। হ্যাঁ, আমাদের রুটগুলো, এই লাই ইন কথাটির এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ ভার্ব, এটাও গুরুত্বপূর্ণ। এটা মানে থাকে আওয়ার মাইন্ড, আমাদের মনের মধ্যে। ইটস দিস রুটস দ্যাট মেক এ বন্ড বিটুইন আস অ্যান্ড ফ্যামিলি। তো এখানে বাংলাটা করে দিই। ইটস দিস রুটস, এটাই সেই মানে বন্ধন বা মূল,
বা শেকড়, দ্যাট মেক, যেটি, দ্যাট হলো এখানে যেটি, মেক এ বন্ড, যেটি আমাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি করে। এই বন্ড মানে সম্পর্ক, বিটুইন আস, এই বিটুইন মানে মধ্যে, কিসের মধ্যে? আস, আমাদের মধ্যে, অ্যান্ড ফ্যামিলি, এবং পরিবারের মধ্যে, ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যদের মধ্যে, ইন লজ মানে বৈবাহিক সম্পর্কে যেসব আত্মীয় তাদের সাথে, ফ্রেন্ডস বন্ধুদের সাথে, নেইবার্স মানে প্রতিবেশীদের সাথে, অর ইভেন বিটুইন আস, অথবা ইভেন মানে এমনকি, অথবা এমনকি বিটুইন আস আমাদের মধ্যে, অ্যান্ড দ্য ল্যান্ড এবং আমরা যে বসবাস করি যেখানে সেটার মধ্যে, হোয়ার উই ওয়ার বর্ন অ্যান্ড গ্রু আপ, মানে আমাদের আত্মীয় স্বজন, তারপরে পরিবারের সদস্যের মধ্যে, হ্যাঁ, তারপরে বন্ধুদের মধ্যে, প্রতিবেশীদের মধ্যে, এবং আমরা যেখানে বসবাস করি বা আমরা যেখানে যে জন্ম নিয়েছি, ওয়ার বর্ন, বর্ন মানে জন্ম নেওয়া, এবং গ্রু আপ, গ্রু আপ কথাটার অর্থ হলো বেড়ে ওঠা। আমরা যেখানে ছোটোবেলায় আমাদের শৈশব পার করি ওটা ইংলিশে গ্রু আপ বলা হয়। তো তাহলে দেখো এখানে যেখানে জন্ম নিয়েছি, যেখানে বেড়ে উঠেছি, হ্যাঁ, সেই সেই জায়গার সাথে আমাদের একটা বন্ডিং তৈরি হয়, তারপরে আত্মীয় স্বজনের সাথে বন্ডিং তৈরি হয়, হ্যাঁ, এই বন্ডিংয়ের পেছনে আছে মূলত এই যে এই রুটস মানে শেকড়। In that sense, our families, our land of birth, relatives, our culture, traditions, or surroundings are our roots. তো বলছে ইন দ্যাট সেন্স মানে এই বিবেচনায়, আওয়ার ফ্যামিলিজ আমাদের পরিবার, আওয়ার ল্যান্ড অফ বার্থ আমাদের জন্মস্থান, বার্থ মানে জন্ম, আর ল্যান্ড মানে ভূমি, জন্মের ভূমি, এটা যদি বলি কেমন শোনা যায়, এই জন্য একবারে বলতে হবে জন্মস্থান। তারপরে রিলেটিভস আত্মীয় স্বজন, তারপরে এই যে আওয়ার কালচার আমাদের সংস্কৃতি, তারপর ট্রেডিশন, ট্রেডিশন অর্থ হলো ঐতিহ্য, অর সারাউন্ডিংস আর আওয়ার রুটস, এই সারাউন্ডিংস বলতে আমাদের আশেপাশের যে পরিবেশ, আর আওয়ার রুটস এগুলো আমাদের কি মূল বা আমাদের শেকড়। অ্যান্ড wherever we stay we feel the power of our roots বলছে, এবং এই wherever এই শব্দটির অর্থ হলো যেখানেই হোক না কেন। এটা তোমরা একটু লিখে নিবা, এই শব্দটা কিন্তু অনেক জায়গায় ব্যবহার করে, কিন্তু এগুলোর অর্থ সেইভাবে কিন্তু আমরা বইতে পাই না। তো এই wherever কথাটার অর্থ হলো যেখানেই হোক না কেন, উই স্টে আমরা স্টে করি, স্টে মানে থাকা, এটা যদি সহজ বাংলা করি, আমরা যেখানেই থাকি না কেন, বাংলায় আমরা অনেক সময় এরকম বলি, আমরা যেখানেই থাকি না কেন, উই ফিল দ্য পাওয়ার অফ আওয়ার রুটস, আমরা অনুভব করি দ্য পাওয়ার অফ আওয়ার রুটস, এই যে শক্তি, অফ আওয়ার রুটস আমাদের কে শেকড়ের যে টান, এখানে পাওয়ার বলতে যেটাকে বলা হয় আকর্ষণ বা টান, এরকমটাকে বোঝাচ্ছে। তো আমাদের শেকড় বা টান বা শেকড় বলতে আমাদের আত্মীয় স্বজন, আমরা যেখানে বসবাস করি সেটাকে নির্দেশ করে, সেটা তো আগে বললই। তো এর প্রতি আমরা একটা আকর্ষণ অনুভব করি। ইটস আওয়ার রুটস দ্যাট ডেভেলপ আওয়ার আইডেন্টিটি, এটাই আমাদের রুটস মানে আমাদের পরিচয় বা আমাদের শেকড়, দ্যাট ডেভেলপ, এই দ্যাট মানে যেটি উন্নত করে, বা আওয়ার আইডেন্টিটি যেটা আমাদের পরিচয়কে কি ভালো মানে পরিচয়কে প্রতিষ্ঠিত করে বা আমাদের পরিচয়কে তুলে ধরে, মেকিং আস হোয়াট উই আর, মানে ওইটাই আমাদের বলে দেয় যে আমরা আসলে
কে। আচ্ছা, এরপরে লাইনে হচ্ছে হোয়েন উই লস দ্যাট বন্ড। হোয়েন মানে যখন, উই মানে আমরা, যখন আমরা হারিয়ে ফেলি দ্যাট বন্ড মানে এই সম্পর্ক, উই বিকাম রুটলেস আমরা শেকড়হীন হয়ে পড়ি। বিকাম মানে হওয়া, রুট মানে শেকড়, আর লেস মানে বিহীন। তো এটাকে আমরা একবারে বাংলায় বলতে পারি শেকড়বিহীন, মানে শেকড়হীন হয়ে পড়ি। হিউম্যান বিইংস হু ডু নট হ্যাভ এনি রুটস আর এ নন এন্টিটি। এই হিউম্যান বিইংস, এটার পুরোটার অর্থ হলো মানব জাতি। হু যারা, ডু নট হ্যাভ এনি রুটস যাদের নেই কোনো রুটস, মানে কোনো শেকড় নাই। মানে শেকড় বলতে বন্ধুরা তোমরা তো অলরেডি বুঝতে পারছো যে শেকড় বলতে আত্মীয় স্বজন বা নিজের ঘর বাড়ি এলাকা, এটাকে বলছে। তো যাদের এটা নেই তারা হয় নন এন্টিটি, মানে তাদের আসলে কোনো মানে পরিচয় থাকে না।